নমস্কার, বাংলা মিডিয়াম চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ইতিহাস, পূর্ণমান 15, সময় থাকছে 30 মিনিট। এই ভিডিওতে সিলেবাস, নাম্বার বিভাজন, প্রশ্ন উত্তর সহ জানানো হবে। তো তোমার সিলেবাসটা দেখে নাও। প্রথম আছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, দ্বিতীয় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা। সিলেবাস তো তোমরা দেখে নিলে, এবারে নাম্বার বিভাজনটা দেখে নাও। এমসিকিউ থেকে 1 নম্বরে 3টে প্রশ্ন থাকবে, এসিকিউ থেকে 1 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে, 3 নম্বরের একটা প্রশ্ন আর 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তোমাদের টোটাল কিন্তু 15তে পরীক্ষা হবে। আমার এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো 1 নম্বর আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, আদিম মানুষের মধ্যে প্রথম হাতকুঠার বানাতে শেখে হোমো হাবিলিস, হোমো স্যাপিয়েন্স, হোমো ইরেক্টাস না অ্যাস্ট্রালোপিথেকাস? আমাদের উত্তর হোমো ইরেক্টাস। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোন ধাতু নির্মিত নারী মূর্তি পাওয়া গেছে? তামা, সোনা, ব্রোঞ্জ না রূপো? আমাদের উত্তর ব্রোঞ্জ। 3 নম্বর প্রশ্ন, লুসি ছিল একটি অ্যাস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স? উত্তর অ্যাস্ট্রালোপিথেকাস। 4 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র হলো মগধ, লোথাল না গান্ধার না বৎস? আমাদের উত্তর লোথাল। 2 নম্বর বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হরপ্পা সভ্যতা রাবি নদীর তীরে গড়ে উঠেছিল। দ্বিতীয় প্রশ্ন, প্রথম কে হরপ্পা আবিষ্কারের প্রচেষ্টা চালান? আমাদের উত্তর চার্লস ম্যাসন প্রথম 1826 খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কারের প্রচেষ্টা চালান। 3 নম্বর প্রশ্ন, কোথায় কোথায় খুব পুরনো মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়? উত্তর আফ্রিকা, চীন ও জাভায় খুব পুরনো মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়। 3 নম্বর বলেছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন, কারা আদিম মানুষ নামে পরিচিত? উত্তর আদিম কথার অর্থ হলো খুব পুরনো বা শুরুর দিকে, তাই খুব পুরনো সময়ের মানুষদের আদিম মানুষ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, কত বছর আগে পুরনো পাথরের যুগ শুরু হয়েছিল? উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে পুরনো পাথরের যুগ শুরু হয়েছিল। 4 নম্বর বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, এবদের সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর পরিচয়, লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্বাংশে ছিল এক ধরনের বড় বানর। তাদের লেজ ছিল না। এই বানররা এব নামে পরিচিত। এদের বৈশিষ্ট্য, এরা গভীর জঙ্গলে গাছে গাছে ঘুরে বেড়াতো। খাদ্য হিসাবে এরা গাছের ফলমূল খেত। দ্বিতীয় প্রশ্ন, হোমো সাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষদের সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর আজ থেকে প্রায় 20,30,000 বছর আগে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব ঘটেছিল। এই শ্রেণীর মানুষ দল বেঁধে নানা পশু শিকার করত এবং প্রয়োজনে আগুন ব্যবহার করত। এরা পশুর মাংস পুড়িয়ে খেতেন। এই শ্রেণীর মানুষরা পোশাক রূপে পশুর চামড়া পরতেন। এরা ছোট কিন্তু তীক্ষ্ণ ও ধারালো পাথরে অস্ত্র তৈরি করতে শিখেছিল। এদের সবচেয়ে বড় কৃতিত্ব হলো যে এরা বর্ণা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। 5 নম্বর বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয় কেন? উত্তর ভূমিকা, পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারত। নানা কারণে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার ছিল একটি অত্যন্ত জরুরি বিষয়। যেমন 1 নম্বর, ঠান্ডার হাত থেকে রেহাই। আদিম মানুষ প্রথম দিকে
খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। তাই ঠান্ডার সময় তাদের প্রচণ্ড কষ্ট হতো। আগুন জ্বালাতে শেখার পরে তারা আগুনের উত্তাপের সাহায্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রেহাই পেল। 2 নম্বর, হিংস্র বন্য পশু থেকে আত্মরক্ষা। আগুন ব্যবহার মানুষকে হিংস্র বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে আলাদা শক্তি যোগায়। বন্য পশুরা আগুনকে ভয় পেত, তাই খুব সহজেই আগুন ব্যবহার করে মানুষ এই পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। 3 নম্বর, খাদ্যাভ্যাসে পরিবর্তন। দাবানলের সময় মৃত পশুদের পোড়া মাংস খেয়ে মানুষ তার আলাদা স্বাদ বুঝতে পারে। তাই পরে আগুনের ব্যবহার শেখার ফলে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করে। 4 নম্বর, শারীরিক গঠনের পরিবর্তন। আগুনে ঝলসানো মাংস খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁতের জোর কমতে লাগলো। তাই ধীরে ধীরে চোয়াল সরু হয়ে এলো এবং সামনে ধারালো উঁচু দাঁত ও ছোট হয়ে গেল। তাই স্বাভাবিকভাবে বলা যায় আগুনের ব্যবহারের ফলে মানুষ উন্নতির দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন বলেছে, আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল? উত্তর, আদিম মানুষের জীবন ছিল খুবই কষ্টের। বন জঙ্গল থেকে খাবার জোগাড় করে তাদের বেঁচে থাকতে হতো। নানা পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল। 1 নম্বর, খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক। পুরনো পাথরের যুগে মানুষ শিকার করে বনের ফল মূল জোগাড় করে খাদ্য সংস্থান করত। এক কথায় তারা ছিল খাদ্য সংগ্রাহক। পরে নতুন পাথরের যুগে এরা ফসল উৎপাদনের উপায় আয়ত্ত করে কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে। এক কথায় তারা পরিবর্তন হয় খাদ্য উৎপাদকে। 2 নম্বর, গুহাবাসী থেকে গৃহবাসী। পুরনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে কখনো বা পাহাড়ের অন্ধকার স্যাঁতসেঁতে গুহায় বাস করত। পরে নতুন পাথরের যুগে তারা কৃষিকাজ করতে শুরু করলে যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তোলে। সুতরাং বলা যায় যে আদিম মানুষ গুহাবাসী থেকে গৃহবাসীতে পরিণত হয়েছিল। 3 নম্বর, একা থেকে দলবদ্ধ। মানুষের আবির্ভাবকালে তারা ছিল একা। বিশাল ভয়ানক প্রাণীর আক্রমণে প্রায় তারা প্রাণ হারাতো। তাছাড়া খাবার জোগাড় করতে গিয়ে সে বিপদে পড়ত। এই অবস্থায় তারা বুঝতে পারে দলবদ্ধভাবে বনে ফল মূল জোগাড় ও শিকার করার অনেক সুবিধা রয়েছে। এই জন্য আদিম মানুষ নিজেকে বাঁচাতে ও খাবার জোগাড় করতে দলবদ্ধ হয়েছিল।